গত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা জানার পরও প্রকাশ করতে পারেনি নিরীক্ষকরা। কারণ আইনের বাধা আর বিভিন্ন চাপের মুখে পড়ে নিরীক্ষকদের হাত পা বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট আইসিএবি। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার আইসিএবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মোহাম্মদ ফোরকানুল্লাহ। আইএসবি বলছে, বাধ্য হয়ে আন্তর্জাতিক মান ও নিয়ম উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়মে খেলাপি ঋণ চিহ্নিত ও রিপোর্ট করতে হয়েছে। প্রকাশ্যে প্রতিবেদন প্রকৃত তথ্য না এলেও অভ্যন্তরীণ রিপোর্টে সবকিছুই লেখা থাকত। তারা অভিযোগ করেন, অনেক সময় বাংলাদেশ ব্যাংক নিজেই খেলাপি ঋণের হার নির্ধারণ করে দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠাতো। এতে নিরীক্ষার স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতো। আইসিএবির বিরুদ্ধে ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বাংলাদেশ আইসিএবি এর দক্ষতা নিয়ে প্রশ্ন করলে পাল্টা সংবাদ সম্মেলনে তারা এমন কথা বলেন। আইসিএবি সভাপতি জানায়, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে আইসিএমএবি। আইসিএমএবির যে বক্তব্য যে আমাদের অডিটরের ঘাটতি রয়েছে, এটা আমি মনে করি সঠিক নয়। আইসিএবির পক্ষ থেকে আইসিএমএবি তাদের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে দেশ থেকে $17 বিলিয়ন পাচারে অডিটররা সহায়ক ছিলেন এবং এই ধরনের দায়ী করা হচ্ছে। আসলে এটা অবশ্যই অযৌক্তিক ও ভিত্তিহীন। আইসিএমএবি কর্তৃক যে মানি লন্ডারিং, খেলাপি ঋণ, শেয়ার বাজার সংকট, বিদেশি বিনিয়োগ হ্রাস ইত্যাদি অনেক বিষয়ে অডিটরদেরকেই দায়ী করা হচ্ছে, যেটা আসলে একটা অপচেষ্টা আমাদের আইসিএবিকে হেয় করা এবং অডিট প্রফেশনকে হেয় করার।